বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা এই মুহূর্তে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শর্টকাট অর্থাৎ আমরা পরীক্ষাতে ফুল মার্কস কমন পাবো, কিন্তু আমরা সমস্ত বইয়ের সবকিছু করবো না। এই মুহূর্তে আমাদের সময় হাতে অল্প, বা সারা বছর আমরা যারা পিছিয়ে পড়ে আছি বা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারিনি, আজকের ভিডিও মূলত তাদের জন্যই, যে এই অল্প সময়ে কিভাবে আমরা খুব অল্প পরিমাণ করে 100% সফল হতে পারি, সেটাই কিন্তু আমাদের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। এর আগে আমরা বাংলা নিয়ে আলোচনা করেছি কিভাবে কি করবে, ইংরেজি নিয়েও আলোচনা করেছি কিভাবে কি করবে, ম্যাথ নিয়ে আলোচনা করেছি যে কিভাবে কি করবে, যেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় অর্ধেক অংশ আমরা বাদ দিয়ে দিয়েছি, এবং বাদ বাকিগুলো যদি যে সিস্টেমে আমি তোমাদের বলেছি সেই সিস্টেমে যদি পড়াশোনা করে যেতে পারো বা এগিয়ে যেতে পারো, তাহলে কিন্তু অবশ্যই সাকসেস তুমি পাবেই পাবে। এমনকি 100% মার্কসের অ্যান্সারও কিন্তু করে পরীক্ষার হল থেকে ফিরে আসতে পারবে, এবং স্বাভাবিকভাবে 100% মার্কের অ্যান্সার করতে পারলে তো ভালো মার্কস তোমাদের হবেই। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইতিহাস। দেখো, ইতিহাস আলোচনার শুরুতে একটা কথা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে, যে ইতিহাসের প্রশ্ন আমরা যা পড়ি সেই প্রশ্নগুলো কিন্তু বিভৎস আকারে কনভার্টেবল। মানে তুমি যে প্রশ্নটা 2 এর জন্য প্র্যাকটিস করেছো সেই প্রশ্নটা কিন্তু 4 এ চলে আসতে পারে, আবার যে প্রশ্নটা 4 এর জন্য প্র্যাকটিস করেছো সেই প্রশ্নটা দেখা গেল 8 এ চলে এলো। যে কারণে কোশ্চেনগুলো 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এমনভাবে প্র্যাকটিস করবে যাতে করে 4 মার্কে আসলেও তুমি ওটা লিখতে পারো। যেমন ব্রহ্ম সমাজ টিকা লেখো, তো ওটা 2 মার্কেও লেখা যায়, 4 মার্কেও লেখা যায়, 8 মার্কেও লেখা যায়, এই লেভেলের কিন্তু প্রশ্ন। তো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু খুব ভাইটাল। যেমন আমি যদি বলি সিপাহী বিদ্রোহের গতি প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, এই একটা প্রশ্ন পড়লে এর ভেতরে অন্তত 8টা 2 মার্কের কোশ্চেন হয়ে যায়। তো এই জায়গাগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। বোঝা গেল কি বললাম? এবার আমরা আসবো শর্টকাট। দেখো, শর্টকাট আলোচনার জন্য যেটা আমাদের দরকার, আমাদের সিলেবাসটাকে একটুখানি বোঝার দরকার আছে। আমাদের মোট 8টা চ্যাপ্টার আছে। কি বললাম? মোট আমাদের 8টা চ্যাপ্টার আছে। কি কি? ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, প্রতিরোধ ও বিদ্রোহ, বিকল্প, চিন্তা, উদ্যোগ, তারপরে তোমার 20 শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন, 20 শতকে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, আর একটা হচ্ছে উত্তর উপনিবেশিক ভারত। কি বাদ চলে গেল? ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা, প্রতিরোধ ও বিদ্রোহ, তারপরে সংঘবদ্ধতার গোড়ার কথাটা এখানে লেখা হয়নি, আমি একটুখানি লিখে নিই। এখানে হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা, সংঘবদ্ধতার গোড়ার কথা। এই মোট আমাদের এটা 1 নম্বর চ্যাপ্টার, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা আমাদের 8 নম্বর চ্যাপ্টার। তো এইভাবে আমাদের 8টা চ্যাপ্টার আছে। আমি তোমাদের বলছি বইয়ের অর্ধেক অংশ প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি। এই 8টা চ্যাপ্টারের মধ্যে যারা দুর্বল, যারা সারা বছর পড়েনি, তারা, আমি শুধুমাত্র তাদের জন্য স্পেশালি বলছি, 5, 6, 7 এই 3টে চ্যাপ্টার যদি বাদ দিয়ে দেওয়া যায়, দেখবে বইয়ের অর্ধেক অংশ বাদ চলে গেছে। কারণ সব থেকে বড় বড় চ্যাপ্টার যে 3টে, 5, 6, 7, এই 3টে চ্যাপ্টার কিন্তু বইয়ে সব থেকে বেশি প্রশ্ন, এবং মনে রাখতেও কষ্ট। নেতৃত্বর নাম মনে রাখতে হয়, লোকেশন মনে রাখতে হয়, তারপরে তো বিভিন্ন বিষয়গুলো রয়েছে। আমি যদি এই 3টে পার্টকে অ্যাভয়েড করে দিই, আমার কিন্তু কোনো একটা সমস্যা কিন্তু আসবে না। হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, আর তার সঙ্গে যেটা আমাদেরকে দরকার সেটা হচ্ছে যে টেস্ট পেপারগুলো আমরা পেয়েছি অলরেডি সেগুলো প্র্যাকটিস করব, এবং তার সঙ্গে কিন্তু আমরা ম্যাপ, ওই যে কয়েকটা ম্যাপ পয়েন্টিং আমি ইতিমধ্যে দিয়েছি, সেই ম্যাপটা প্র্যাকটিস করব। এটুকু যদি তোমরা করতে পারো, তাহলেই কিন্তু তোমরা যে 90 মার্কের প্রশ্ন হয় সে 90 কমন পেয়ে যাবে। এবার আমি তোমাদের সিস্টেমটা বলি, কেন আমি বলছি এই কথাটা যে আমি 5, 6, 7 আমি পড়বো না, এই 3টে চ্যাপ্টারকে আমি অ্যাভয়েড করে দেবো। কারণ আমাদের সিস্টেমটা জানতে হবে। কি সিস্টেম? আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, এখান থেকে 2 মার্কের কোশ্চেন দুটো, এখান থেকে 2 মার্কের কোশ্চেন দুটো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 2 মার্কের কোশ্চেন দুটো করে আসে। বোঝা গেল? তাহলে মোট 8টা চ্যাপ্টার থেকে আমার 2 মার্কের কোশ্চেন কটা আসলো? 8 গুণ 2 = 16টা। আমার লিখতে হবে কটা প্রশ্ন? আমার লিখতে হবে 10টা প্রশ্ন, 11টা প্রশ্ন, সরি। আমার লিখতে হবে কটা প্রশ্ন? 11টা প্রশ্ন কিন্তু আমাকে লিখতে হবে। আমি যদি 5টা চ্যাপ্টার ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমি 10টা কোশ্চেন ইজিলি আমি লিখতে পারবো। বোঝা গেল কি বললাম? এই কারণে আমি 5টা চ্যাপ্টার, তার মানে 2 মার্কের আমি ফ্যাসিলিটিটা পেয়ে গেলাম। 2 মার্কের কোশ্চেন আমি কমন পেয়ে যাবো 10টা। আরেকটা কোশ্চেন অটোমেটিক্যালি চেষ্টা করবো, আশা করি হয়ে যাবে। যেটুকু পড়েছো, বিকল্প, চিন্তা, উদ্যোগ, একটু ছাপাখানার বিষয়গুলো একটু ভালো করে পড়ে নেবা, দেখবা নিজে থেকেও 2-4 লাইন লিখতে পারবে, বা যেখান দিয়ে আসুক না কেন পেরে যাবে। এবার আসবো 4 মার্কের কোশ্চেন। 4 মার্কের কোশ্চেন আমার কি হয়? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন আসে। মোট 8টা চ্যাপ্টার থেকে আমাদের 8টা প্রশ্ন আসে, আমাদের লিখতে হয় 6টা, তাই তো?
এবার কথা হচ্ছে আমি যদি 5 মার্কের সরি 5টা চ্যাপ্টার ভালো করে পড়ি তাহলে 5টা চ্যাপ্টার থেকে আমি 5টা প্রশ্ন তো ইজিলি পেয়ে যাব। আমি এই 5টা কোশ্চেন তো আমি লিখতে পারবো খুব ভালোভাবে। আর একটা কোশ্চেন কিন্তু আমি অন্য জায়গা থেকে ঠিক অটোমেটিক্যালি কপি করতে পারবো বা ট্রাই করলে পারবো, যেটাকে আমি বলবো এই চ্যাপ্টারটার দিকে টার্গেট লাগবে, বিকল্প চিন্তা উদ্যোগ। কারণ এখান থেকে খুবই সহজ টাইপের কয়েকটা প্রশ্ন আছে, সে কটা পড়লেই হয়ে যায়। এবার আসি 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের প্রশ্ন আমাদের 3টে আসবে, আমাদের লিখতে হবে একটা। আমাদের দেখো এই দুটো চ্যাপ্টার থেকে একটা 8 মার্কের প্রশ্ন আসবে, এই দুটো থেকে একটা 8 মার্কের প্রশ্ন আসবে, আবার এই গেল দুটো, আর এই দুটো থেকে একটা 8 মার্কের প্রশ্ন আসবে। তো স্বাভাবিকভাবে আমরা যদি প্রথম 4টে চ্যাপ্টারই ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা এখান থেকে যে 8 মার্কের প্রশ্নটা আসবে সেটা ইজিলি কমন পেয়ে যাবো এবং আমি লিখতে পারবো। বোঝা গেল? তাহলে আমার চালাকি সাজেশনটা কোথায় রয়েছে? চালাকি সাজেশন কিন্তু আমার 2 মার্কে রয়েছে, চালাকি সাজেশন আমার 4 মার্কে রয়েছে এবং চালাকি সাজেশন কিন্তু আমার 8 মার্কে রয়েছে। 2 মার্কের জন্য আমি 5টা চ্যাপ্টার পড়বো, ঠিক একই যে 5টা চ্যাপ্টার পড়েছি সেই 5টা চ্যাপ্টারে আমি 4 মার্কের জন্য পড়বো। আবার ঠিক সেই 5টা চ্যাপ্টারের মধ্যে যেহেতু 1 নম্বর চ্যাপ্টার থেকে আমাদের ব্রড টাইপের কোশ্চেন বা 8 মার্কের প্রশ্ন আসে না, সেহেতু 2 এবং 3 থেকে আমরা 8 মার্কের প্রশ্ন কয়েকটা ভালো করে পড়বো। আমি সাজেশনের মধ্যে তোমাদের সামনে শেয়ার করেছি। আর এর মধ্যে একটা মোক্ষম অস্ত্র তোমাদের সামনে শেয়ার করছি, যেটা হচ্ছে 2026 মাধ্যমিক সাজেশন ইতিহাস সাকসেস প্লাস সিরিজের বই। কেন বলছি এই কথাটা? কারণ এই বইটা যেভাবে তৈরি হয়েছে সেটা একটু অন্যরকম পথ। এই বইটার মধ্যে আমি একদম ওপেনই বলছি, ভালো ছেলেমেয়েরা তো উপকার পাবে, তারা একটু দেখে নেবে, খুব উপকার পাবে। কিন্তু যারা বিশেষ করে দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তাদের পক্ষে এই বইটা ভীষণ হেল্প হবে, বা যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করে উঠতে পারেন। কারণ এখানে খুব বেশি প্রশ্ন দেওয়া নেই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বেছে কয়েকটা প্রশ্ন কিন্তু তুলে ধরা, এবং প্রশ্নগুলোর মান অসাধারণ। কারণ যে কোনো প্রশ্নকে আমরা দেখতে পাচ্ছি, ধরো এই প্রশ্নটা আন্দাজেই বেরিয়ে গেল, আধুনিক ইতিহাস হচ্ছে খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বকে আবার পয়েন্ট করে লেখা, খেলাধুলার ইতিবৃত্ত অনুসন্ধান, জাতিত্ববোধের সঞ্চার, বর্ণবৈষম্য রোধ, নারী স্বাধীনতা, পারস্পরিক সম্পর্কের উন্নতি, খেলাধুলার ইতিহাস চর্চা, মূল্যায়ন। তার মানে বুঝতে পারছো যে একটা 4 মার্কের কোশ্চেন জন্য 6-7টা করে পয়েন্ট দিয়ে লেখা, এবং ভেতরে যে বস্তু আছে সমস্ত প্রশ্ন, এটা শুধু একটা প্রশ্নের কথা না। ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব, প্রথমে রচনা প্রকাশকাল, তারপরে গুরুত্ব, সমকালীন তথ্য, স্বদেশিকতার প্রসার, সমাজতান্ত্রিক ভাবধারা প্রসার, কৃষক স্বার্থ সংরক্ষণ, সাহিত্য গোষ্ঠীর জন্ম, উপসংহার। এইভাবে কিন্তু পয়েন্ট করা রয়েছে। জীবনের ঝরাপাতার ইতিহাস থেকে কতখানি জানা যায়, ভূমিকা, ঠাকুরবাড়ি নন্দমহল, স্বদেশিকতার বার্তা, অর্থনৈতিক শোষণের ইতিহাস, তারপরে দেখো রাজনৈতিক কার্যকলাপ, ব্যক্তিগত জীবন, সংস্কারমূলক তথ্য, উপসংহার। এইভাবে কিন্তু একটা নোটস করা রয়েছে, যেটা আমি তোমাদের বললাম 2 মার্ক আসলেও লিখতে পারবে, 4 মার্ক আসলেও লিখতে পারবে। তো যে জায়গাগুলো কিন্তু ভাইটাল কিন্তু এখানে করা রয়েছে, ইভেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আসার কথা সেগুলো করে দেওয়া আছে। 2 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন, ডান স্তম্ভ বাম স্তম্ভ, বিবৃতি, সঠিক উত্তর, ঠিক ভুল, প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং খুব সহজসাধ্যভাবে কিন্তু লেখা রয়েছে। একবার থেকে দুবার রিডিং পড়লেই কিন্তু তোমরা মনে রাখতে পারবে, যে কারণে পরীক্ষার আগে কিন্তু বিশেষ করে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বা দুর্বল ছাত্রছাত্রীদের কিন্তু এই বইটা ভীষণ ভীষণ হেল্পফুল হয়ে উঠবে, এটুকু বলে রাখতে পারি। কারণ যারা সারা বছর পড়েনি তারা এখন সমস্ত বই বা অনেক বেশি প্রশ্ন কিন্তু করতে পারবে না। বা আমরা তোমাদের যে সাজেশনগুলো শেয়ার করেছি ইতিপূর্বে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই সাজেশনের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখানে করা রয়েছে, যেগুলো কিন্তু তোমরা পড়লে অনেক অনেক বেনিফিট পাবে। আর যে চালাকিটা বললাম সেই চালাকিটা একটু মেইনটেইন করে পড়তে হবে, কারণ বইটা তো শুধুমাত্র একজনের জন্য বা একদম দুর্বলদের জন্য করা না, সবার জন্যই করা। সেহেতু কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের অ্যান্সার শিট কিন্তু করা আছে, প্রত্যেক চ্যাপ্টারে ইম্পর্টেন্ট বিষয়গুলো দেওয়া রয়েছে। কিন্তু তুমি চালাকিটা করবে কোথায়? তুমি 1, 2, 3, 4 এই 4টে চ্যাপ্টার খুব ভালো করে করতে হবে। এবং এই 8 নম্বর চ্যাপ্টারটা, কেন বলছি 8 নম্বর চ্যাপ্টারটা জানো? কারণ 8 নম্বর চ্যাপ্টারে গুণে 5 থেকে 6টা প্রশ্ন আছে, যে 5-7টা প্রশ্ন করলে তুমি 2 মার্কের 2টো কমন পাবে, আবার তুমি 4 মার্কের একটা কমন পাবে। একদম মানে গোছানো। যদি বলা যায় যে সব থেকে কম কমন কোন চ্যাপ্টার থেকে পাওয়া যায়, সেটা কিন্তু হচ্ছে 8 নম্বর চ্যাপ্টার। কারণ 8 নম্বর চ্যাপ্টার থেকে একটা 4 মার্কের কোশ্চেন পাবো, একটা দুটো 2 মার্কের কোশ্চেন পাবো। মোট এই 8 মার্কের কোশ্চেন কিন্তু খুব সহজে পাওয়া যায়। আর একটা সহজ চ্যাপ্টার হচ্ছে, সেটা কিন্তু একদম প্রথম চ্যাপ্টারটা। কেন বললাম এই কথাটা? কারণ প্রথম চ্যাপ্টারে এই যে ইতিহাসের ধারণা, এখানে আমরা যে বিষয়গুলো পাবো সবকিছুর গুরুত্ব বা তাৎপর্য এবং নিজে থেকেও কিন্তু 2-4টে কথা এখানে লেখা যায়। কারণ ওই ইতিহাসের যে বিভিন্ন ধারা, খাদ্যাভ্যাসের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, খেলাধুলার ইতিহাস, যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা জেনে রাখলে কিন্তু, তার গুরুত্ব বিষয়গুলো জেনে রাখলে কিন্তু মানে যে কোনো কেউ একটা দুটো
অ্যান্সার কিন্তু লিখে আসতে পারবে, এমনকি 2 মার্কের অ্যান্সারও কিন্তু লিখে আসতে পারবে। এই জন্য বললাম যে এই চ্যাপ্টারটা কিন্তু একটু বুঝে নেবে, তাহলেই কিন্তু তোমরা লিখতে পারবে। নেক্সট, সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, প্রতিরোধ ও বিদ্রোহ। এটা একদম একটা কমন চ্যাপ্টার এবং বড় কোশ্চেন পাওয়ার জন্য খুব ভালোভাবে এটাকে রেডি করতে হবে। একইভাবে সংঘবদ্ধতার গোড়ার কথা আর বিকল্প চিন্তা ও উদ্যোগ। যেমন আমরা বলি না যে কবিতা, বাংলায় যেমন বলি যে কবিতা পড়লে কি হয়, একটা সামারি আমাদের ভেতরে চলে আসে। তো সেই সারমর্মটা তুমি যদি এই বিকল্প চিন্তা উদ্যোগ এখান থেকে জেনে যেতে পারো, মানে ছাপাখানা, তারপরে তোমার সেখান থেকে যে বিভিন্ন শ্রীরামপুত্র, এই যে বিষয়গুলো রয়েছে, তারা কি কি করেছিল, কেন করেছিল, সেই থিমটা যদি তুমি জেনে যেতে পারো, এখান থেকে যে প্রশ্ন আসছে সেই থিমের উপরে বেস করেই কিন্তু প্রশ্নগুলো আসে। তাহলে সেই থিমটাকে যদি তুমি একটু লিখতে পারো, তাহলেই কিন্তু তুমি এখান থেকে নম্বরটা পেয়ে যাবে। সেক্ষেত্রে তুমি 4 মার্কের অ্যান্সার লিখতে পারবে, 2 মার্কেরও কিন্তু অ্যান্সার লিখতে পারবে। এই হলো আমাদের ক্লু, এই হলো আমাদের বিষয়, এই হলো আমাদের শর্টকাট। যে শর্টকাটে আমরা 3টে চ্যাপ্টারকে অমিট করে দিলেও আমাদের কিচ্ছু যায় আসে না, তবুও আমরা ফুল মার্কসের অ্যান্সার করতে পারবো। আর তোমার সহযোগী যে হবে তাকে আমি বলেই দিলাম, কারণ এই সময় আমি নোটস কোথায় পাবো, সাজেশন কোথায় পাবো, কোথা দিয়ে আমি নোট জোগাড় করবো, আর ভালো মানের নোটস, সমস্ত কিছুরই দরকার আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বইটা কিন্তু অসাধারণ করেছে এবং অসাধারণভাবে তোমাকে সাহায্য করবে প্রতিটা মুহূর্তে পরীক্ষার আগ পর্যন্ত। এটুকু তোমাদের বললাম। আমি এই বইয়ের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা অনলাইনে পারচেস করতে পারবে, বা বাড়ির পাশে যে দোকান আছে সেই দোকানে গিয়ে বললেও কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা সাকসেস প্লাস সিরিজের এক্সাম বাংলা পাবলিকেশন 2026। বোঝা গেল কি বললাম? এছাড়াও যদি তোমরা আরো কিছু জানতে যদি চাও, অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যে সিস্টেমটা বললাম, যে প্যাটার্নটা বললাম, যারা দুর্বল প্রকৃতির রয়েছে তারা সেই প্যাটার্ন ফলো করে সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও। সঙ্গে রাখো এই বইটা। ওকে, এটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ।